গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো সকাল সকাল জাভেদ উঠে পড়েছে, আর সঙ্গে সঙ্গে আমাদের ব্রেকফাস্টটাও রেডি। ব্রেকফাস্টে মা দিয়েছিল রুটিতে ভালো করে ঘি মাখিয়ে, তার সঙ্গে ছিল পাঁচমিশালি সবজি আর ডিম সিদ্ধ। তো আজ কিন্তু বাড়িতে অনেক কাজ, তাই সকাল সকাল তাড়াতাড়ি আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলতে হবে, আর তারপর কিন্তু সবাই মিলে কাজে লেগে পড়তে হবে। তো সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম তাড়াতাড়ি। আর তারপরে দেখো দুধ দিতে এসেছিলো, আর জাভেদ দুধটা নিয়ে নিচ্ছিল। ও কিন্তু সকাল সকাল কাজে লেগে পড়েছিল। আজ কে কত কাজ করতে পারে, পাল্লা দিয়ে কাজ করার দিন, কারণ মসজিদে ইফতারি যাবে আজকে 100 জনের। তো অনেক কাজ, তাই সকাল সকাল আগে খাবার সেরে ফলগুলো ধুয়ে নিচ্ছিলাম। দেখো বোন এখানে শাঁকালুটা ধুয়ে নিচ্ছে, আর এদিকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছে। আর খেজুরও মোটামুটি ধুয়ে নিয়ে রেডি করা হয়ে গেছে। আর এখানে লঙ্কা কুচিয়ে নেওয়া হয়েছিল অনেকটা পেঁয়াজিতে দেওয়ার জন্য, তার সঙ্গে এখানে আলু কাটা হয়েছিল ঘুগনির জন্য, আর এদিকে পেঁয়াজ কাটা হয়েছিল পেঁয়াজির জন্য। তো তারপর বাইরে আমাদের রান্নাঘরের থেকে বাইরের দিকে একটা জায়গায় এসে এখানে একটা উনুন বানানো হয়েছিল, আর এই উনুনে রান্না করা হবে ঘুগনিটা আর পেঁয়াজিটা। কারণ অনেক পেঁয়াজি ঘুগনি গ্যাসে করতে গেলে অনেক সময় লেগে যাবে, সেই জন্য উনুনে হলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আমাদের বাইরে আসা। আর ভেতরে গ্যাসে তো অন্যান্য কাজকর্ম করার জন্য আছে, সেগুলো করতে হবে, সেই জন্য বাইরে সেগুলো রান্না কাজ লেগে যাওয়া হয়েছিল। এই দুই আন্টি ছিল, এই দুই আন্টি একজন পেঁয়াজি করছিল, একজন ঘুগনি বানাচ্ছিল। তো এরা কিন্তু এই দুই রান্না একদম এক্সপার্ট লোক, এদের দারুণ হয় পেঁয়াজিটা আর ঘুগনিটা খেতে। তো দেখো এখানে পেঁয়াজিটা মাখানোর কাজ চলছিল, আর আমরা ভেতরে এদিকে দেখো সব ফলটা কেটে নিয়েছি আস্তে আস্তে। শসা, তরমুজ, শাঁকালু, কলা, ওদিকে ছিল আপেল, আঙুর আর লেবু। তো 7-8 রকমের ফল কাটতে তো অনেক সময় লেগে যাবে, সেই জন্য আমরা টুকটুক করে এদিকে কাজগুলো মিটিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে মুড়িটাকেও রেডি করে নিয়েছিলাম। এখন ঘুগনি আর পেঁয়াজিটা হওয়ার অপেক্ষা। তো দেখো এখানে ঘুগনিটা চেপে গেছে, আর এখন ঘুগনিটাকে কষানোর কাজ চলছে। তো ঘুগনিটা আর পেঁয়াজিটা হলে আমাদের ইফতারি মোটামুটি রেডি হয়ে যাবে। এদিকে ঘুগনিটা তো প্রায় রেডি হয়ে গেছে, আর পেঁয়াজিও মোটামুটি অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে যারা খাবো তাদের জন্য প্লেট সাজানো রেডি। আর এইখানে যে বড় থালায় দেওয়া হচ্ছে এগুলো কিন্তু মসজিদে যাবে। তো এখন খালি আজানের অপেক্ষা, আজান হয়ে গেলে আমরা ইফতারিটা সেরে ফেলবো। আর এখন ডিনারের সময় আমাদের কি আছে দেখিয়ে দিই চলো। ডিনারে আছে ভাত, এখানে আছে লাউ ডাল, সঙ্গে আছে চিকেন কষা আর চাটনি। তো সারাদিন তো অনেক ধকল গেল, তো চলো এখন ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলি,
তো আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো।